ভগবানের অযাচিত কৃপাপ্রাপ্ত সজ্জনগণ, ভগবতী রসাস্বাদনের প্রাগ মুহূর্তে আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণবের চরণে মাদৃশ্য অদমের দণ্ডবত প্রণাম নিবেদন করছি। কলিযুগ পাবনাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক যাকে নামাচার্য বলা হয়, তিনি হলেন হরিদাস ঠাকুর। তার নাম প্রেমের প্রচলিত ধারার পরে যিনি নামাচার্য রূপে জগতে আবির্ভূত হয়ে নাম প্রেমের মালায় জগৎ ভাসিয়েছিলেন, তিনি হলেন সিদ্ধ শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ। এই রামদাস বাবাজি মহারাজের জন্মভূমি কিন্তু ফরিদপুরে, যার নাম প্রেমে জগৎ মেতে উঠেছিলেন। তিনি যখন হা নিতাই হা গৌর বলে কাঁদতেন, সাধারণ মানুষের চোখের জল পরে বেয়ে বেয়ে। আর রামদাস বাবাজি যখন হা নিতাই হা গৌর বলে কাঁদেন, তখন তার চোখের জল পরে ফিসকেরির মতো। 10 হাত দূরে বসা মানুষও তার চোখের জলে ভিজে যায়। এমন নাম সিদ্ধ মহাপুরুষ যখন ভাগবতী রসাস্বাদনে উপবেশন করতেন, তার আগ মুহূর্তে তিনি ভক্তদের সামনে নিজের অঞ্চলখানা পাততেন আর বিনয়ী সহিত ভক্তদের কাছে প্রার্থনা নিবেদন করতেন, হে শুদ্ধ মহাত্মাগণ, হে বৈষ্ণবগণ, যাদের বদন দর্শনেই প্রেমের প্লাবন হয়, যাদের চরণ যুগল দর্শনে হৃদয়ের অন্ধকার কালিমা বিদরিত হয়, তাই আপনারা বাঞ্ছা কল্পতরু রূপে আমায় কৃপা করুন, যাতে আপনাদের ধন আপনাদের দিতে পারি। ভজন সাধনে বিনয়ী না হলে ভগবানকে পাওয়া যায় না। কারণ ভজনের প্রথম ধাপটি হলো নত জানু হওয়া। যে গাছ ফল ফুলে পরিপূর্ণ হয়, তার মাথাটা অবনত মস্তক হয়। এজন্যই তো কলি পাবনাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, তিনাদবি শুনেছেন তরুরেব সহিষ্ণু না, অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। তুমি যেদিন তিনের মতো নিচু হতে পারবে, যে মান পাওয়ার যোগ্য না তাকেও যেদিন সম্মান দিতে জানবে, সদা সর্বদা মুখে হরি নাম করতে পারবে, সেদিন তুমি ভগবান পাওয়ার যোগ্যতা অর্জন করবে। 1, 2, 3, 4, 5 প্রাইমারি পাস না করলে কি হাই স্কুলে ভর্তি হতে দেয়? যদি এসএসসি পাস না করে তবে কি কলেজে ভর্তি হওয়া যায়? যায় কি? কোনো সুযোগ আছে? বলছে, তোমায় যে ভজন পথে আগাবে, ভগবানের সাধন ভজন করবে, ভগবানকে পেতে চাও, তোমার প্রাইমারি যোগ্যতাটা কি? প্রাইমারি যোগ্যতা হলো একটি, সেটি হলো ভজনে নত জানু হওয়া। আমি কিছু জানি না, আমি কিছু পারি না, আমি কিছু বুঝি না, এই ভাবনা ভাবিত থাকলেই ভগবান তাকে বুঝিয়ে দেয়, ভগবান তাকে দেখিয়ে দেয়। এজন্য মহাপ্রভু বলছে, বিদ্যাবধু জীবনম
আনন্দম বদিবর্ধনম। বিদ্যা বিনয়ী করে, আর আমার মতো মানুষকে অহংকারী করে তোলে। কে কয় ক্লাস পড়ছে, এমফিল পিএইচডি ডিগ্রি আছে, তা দ্বারা ভগবান পাওয়া যায় না। ভগবান পেতে হলে দরকার হৃদয়ের শুদ্ধ ভালোবাসা। হৃদয়ের শুদ্ধ ভালোবাসা। ভগবানকে প্রেমের বন্ধনে আবদ্ধ করেছেন ব্রজবাসীগণ। মা যশোদা, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, অধিনায়ক, যিনি গতি ভর্তা প্রভু সাক্ষী, যিনি আমাদের নিত্য শাশ্বত অব্যয় সনাতন পুরুষ, সেই ভগবানকে মা যশোদা দড়ি দিয়ে বাঁধে। মা তাকে মারে, লাঠি পেটা করে, লাঠি দিয়ে তাড়া করে। পিতা নন্দ মহারাজ তার পাদুকা ভগবানকে দিয়ে বহন করায়। ব্রজের সখাগণ ওই অখিল বিশ্বের অধিপতিকে এটো ফল খাওয়ায়। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? তার কাঁধে চড়ে, তাকে চোর হারুয়া বলে, তাকে লাঞ্ছনা গঞ্জনা দেয়। ব্রজের সখীগণ রাধারানীর কুঞ্জে যাকে প্রবেশ করতে দেয় না, যাকে দর্শন করার জন্য যুগের পর যুগ তপস্যা করতে হয়, আর সেই ভগবানকে রাধার কুঞ্জে প্রবেশ করতে হলে সখীদের কাছে অনুনয় বিনয় করতে হয়, দাঁড়ে দাঁড়িয়ে থাকতে হয়। কল্পনা করা যায়? কারণ কি জানেন? ওই যে ব্রজের প্রেম, সেই ব্রজের যারা ভালোবাসে তারা কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে না। শুনছেন কোনোদিন পড়াশোনা করছে? সকালবেলা হলেই চলে যায় গরু নিয়ে মাঠে, সারাদিন তাকে মাঠে, বিকালবেলা ফিরে আসে। স্কুলে যায় শুনছেন? কিন্তু ভগবান তাদের কাছে বাধা। কারণ কি? এর পিছনে কারণ কি? জগতে তো এমফিল পিএইচডি করার লোকের অভাব নাই, ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব নাই, কিন্তু ভগবান ওখানে বাধা কেন? ভগবান তো ভাগবতে বলছে, বৃন্দাবন না পরে ত্যাজ্যং পদমেবং না গচ্ছামি। ভগবান এখানে বাধা কেন? কারণ একটি ব্রজের সে শুদ্ধ প্রেম ভক্তি ভালোবাসা আছে, জগতে তা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। এটি ব্রজের দিকে তাকালে পাওয়া যায়। ব্রজের সখারা যখন ভগবানকে এঁটো খাওয়ায়, তারা একবারের জন্য স্বীকার করে না এটা ভগবান। তারা বলে তুমি আমি সম। কি অদ্ভুত লীলা ব্রজে ধামে, ব্রজ বিপিনের অদ্ভুত লীলা স্মরণ। এই জন্য কায়মন বাক্যে একাগ্র চিত্তে শ্রবণ করলে ব্রজের কথা, তাহলে এ মনমন্দিরে হিংসা প্রবেশ করতে পারে না, অহংকার বাসা বাঁধতে পারে না, অহংকারের বাসা বাঁধতে পারে না। দুর্ভাগ্য আমরা শুনি না। ভাগবত বলছে শ্রবণাম মঙ্গলম, শুধু শুনো তাহলেও মঙ্গল। ভগবান শ্রীকৃষ্ণ সপ্তাহকাল ব্যাপী 7 দিন কনিষ্ঠ আঙ্গুলে দাঁড় করিয়ে রেখেছিলেন 21 ক্রোশ বেবি সেই গিরি গোবর্ধনকে। কল্পনা করা যায়? বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে ধরে রেখেছিলেন
21 ক্রোশ ব্যাপী সেই বিশাল আগাম গিরি গোবর্ধনকে সখাগণ পরে কি বলছে জানেন? শ্রীদাম বসুদাম এরা বলছে, কানাই কি তুই মনে করিস তুই একাই গোবর্ধন ধরে রেখেছিস? আমরা ধরি নাই, আমরা কেউ লাঠি দিয়ে ঠেকনা দিছি, কেউ বাঁশ দিয়ে ধরেছি, কেউ হাত দিয়ে ধরে রেখেছি, তাই তুই শক্তি পেয়েছিস। মনে করিস না যে তুই একা একা গিরি গোবর্ধন ধরে রেখেছিস। এই অহংকার যেন তোর মনে না আছে। ভাবা যায়, এ কথা বলা যায়। এটা হলো ব্রজের শুদ্ধ প্রেম। কারণ শুদ্ধ প্রেম থাকলে তবেই বলা যায়, নতুবা নয়। মা যশোদা বলছে, তোরা যে আমার গোপালকে এটো খাওয়াইস, তোদের মনে কি ভয় হয় না? কারণ গোপাল তো সাধারণ ছেলে না, কারণ সে রাজার ছেলে, আর তাকে এটো খাওয়াইস? বলছে মা যশোদা, রাজার ছেলে নন্দালয়, নন্দালয়ের বাউন্ডারির বাইরে গেলে আর রাজার ছেলে না, তখন আমাদের বন্ধু। খালি এটুই খাওয়াই না, কাঁদেও ছবি। মা বলছে আমার আর কিছু বলার নাই। এটা হলো ব্রজের শুদ্ধ প্রেম। এই শুদ্ধ প্রেম আমরা কই পাই? কি আমরা কি চাই না যে শুদ্ধ প্রেমের ধনে ধনী হতে? চাই কি? চায় না। শিবচরবাসী চায় না, চাই কি? শুদ্ধ প্রেম ধনে ধনী হলে আগে আমাকে জানতে হবে কোন পথে গেলে তাকে ধরা যায়। কত সুন্দর দৃষ্টান্ত দেখুন। একটি পথের ধারে এক টুকরো পাথরখণ্ড পড়েছিল। একজন সুদক্ষ মিস্ত্রি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে পাথরটা দেখে তার ভালো লাগলো। এই গোবিন্দবাড়ি মন্দিরেও রাধা মাধবের সেই স্ফটিকের বিগ্রহ, এমন একখানা পাথর পেয়ে উনি খোদাই করতে শুরু করলেন। পাথরখানা জীবন্ত হয়ে বলছে, মিস্ত্রি তুমি আমার গায়ে আঘাত দিও না, আমার অঙ্গে আঘাত লাগছে, কষ্ট হচ্ছে, তুমি আমায় ছেড়ে দাও। মিস্ত্রি পাথরকে ছেড়ে দিয়ে পথ দিয়ে হাঁটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন আর একখানা পাথর। দেখবেন কাঠ মিস্ত্রি রাস্তা দিয়ে হাঁটলে যে কোনো গাছ দেখলেই তার পছন্দ হয়। কোন গাছের চৌকি হয়, কোনটায় খাট পালঙ্ক হয়, কোন কাঠে চেয়ার টেবিল হয়, কাঠ মিস্ত্রি বলে দিতে পারে না? একজন ইঞ্জিনিয়ার একটু মাটি পরীক্ষা করে বলে দিতে পারে মাটিটার ক্যাপাসিটি কতখানি, বলে দিতে পারে না? এই আপনাদের পাশেই ভাঙায়, এই মাদারীপুরে এক বিখ্যাত স্থাপত্য কলাবিদ্যায় সারা বিশ্বের একজন অন্যতম বিখ্যাত ব্যক্তি আছে, আরেফ খান, যার নামে বুয়েটে হলও আছে, যিনি বিল্ডিং এর গায়ে গা মিশিয়ে বলে দিতে পারতেন যে বিল্ডিং এর কোথায় কোথায় সমস্যা আছে। বুঝেন তাহলে কি পরিমাণের পাওয়ারফুল ব্যক্তি। যে যে বিষয়ে পারদর্শী। মিস্ত্রি পথ দিয়ে হাঁটতে হাঁটতে আর একখানা পাথর পেয়ে পাথরটাকে খোদাই করতে লাগলেন। এবার আর পাথর কিছু বলেনি, খোদাই করে করে একখানা সুন্দর মূর্তি করলেন। ওখানকারই গ্রামবাসী একটি মন্দির করেছে, মন্দিরে বিগ্রহ নাই, বিগ্রহ খুঁজতেছে। হঠাৎ করে মিস্ত্রির হাতে বিগ্রহখানা দর্শন করে অর্ধবিত্ত দিয়ে তাকে কিনে নিয়ে সুন্দর পূজা অর্চনা করে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করলেন।
কত পূজা অর্চনা হচ্ছে, ভক্তরা দলে দলে পূজা করছে বিগ্রহকে। বিগ্রহর পূজার শেষে সবাই নারকেল ফাটায়। নারকেল ফাটাতে হলে তো শক্ত জায়গা দরকার। এজন্য কোথায় পাবে, খুঁজতে খুঁজতে দেখলেন ওই যে প্রথম পাথরটা যে জীবন্ত হয়ে বলেছিলেন আমায় আঘাত দিও না, তাকে পথের ধার থেকে এনে মন্দিরের সিঁড়িতে রাখলেন। এখন ভক্তরা এসে ওই মন্দিরের বিগ্রহে প্রণাম করে, আর এই পাথরে এসে নারকেল ফাটায়। কয়েকদিন এমন ভাবে যাওয়ার পরে ওই সিঁড়ির পাথর, মানে প্রথম পাথর, দ্বিতীয় পাথর অর্থাৎ মন্দিরের বিগ্রহরূপী পাথরকে বলছে, ভাই রে তুমিও পাথর আমিও পাথর, তোমায় সবাই প্রণাম করে, আর তোমাকে প্রণাম করে এসে আমার উপরে নারকেল ফাটায়। কারণ কি ভাই, তোমায় সবাই প্রণাম করে ভক্তি করে আর আমায় আঘাত করে, কারণ কি? মন্দিরের বিগ্রহরূপী পাথর বলছে, ভাই রে এ তো তোমারই কৃতকর্মের ফল। যখন তোমার কাছে মিস্ত্রি গিয়েছিলে তুমি একটু ছোট্ট আঘাত সহ্য করতে পারোনি, তাই তুমি তাকে সরিয়ে দিয়েছ। আর আমি শত আঘাত সহ্য করেছি, তাতে করে আমি মন্দিরের বিগ্রহ হয়ে পূজা নিয়েছি। আর আজ তুমি ওই দিন সহ্য করতে পারোনি, তাই আজ অনন্তকালের জন্য আঘাতের জন্য প্রস্তুত হয়ে তোমার জায়গা হলো সিঁড়িতে, মন্দিরে নয়। ভাগবতীয় জীবনে, ভক্তি জীবনে, সাধন ভজন জীবনে এমন শত আঘাত আসে, বিপদ আসে, যে সইতে পারে সেই দিন শেষে ভগবান পেতে পারে। আর যে সইতে জানে না সে ওই সিঁড়ির কাছে পড়ে থাকে, আর এই জগতের মোহবন্ধন আবদ্ধনে সংসার রূপী আঘাত তাকে বারবার পেতে হয়। আর যে একটু আঘাত সহ্য করে, এই জন্য ভাগবত বলছে দুঃখ সহ্য করার শক্তি যার যত বেশি, ভগবত প্রাপ্তির সম্ভাবনাও তার তত বেশি। মন্দিরে যাই, তীর্থে যাই, সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কাছে যাই, কত পাঠ কীর্তনে যাই, কি যে চাইতে হয় তাই তো জানে না। মহাপ্রভু হাতে ধরে শিখিয়েছেন, চাও কিভাবে চাও। কত সুন্দর শিক্ষাষ্টকের দৃষ্টান্ত, আজ এ বিষয়েই আলোচনা করব। মহাপ্রভুর একটি চাওয়া, আমাদের জন্য পথপ্রদর্শক হয়ে, জগৎ গুরু হয়ে আমাদের আলোর পথ দেখালেন জীব কিভাবে চাইতে হয়। মহাপ্রভু বলছে, না ধনম না জনম না সুন্দরী বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি অহিতুকুতই। বলছে ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী স্ত্রী জগদীশ কাময়ে চাই না, আমি কি চাই? চট্টগ্রামের একজন লেখক আছে অহিত তুষার, একটা বই আছে, পড়লে জানবেন। বইটা হলো না বলতে শিখুন। এই জন্য মহাপ্রভু এখানে দেখবেন আগে বলছে কি কি চাওয়া যাবে না, এরপরে বলছে কি চাইতে হবে। তাহলে বলছে মম জন্ম জন্মনীশ্বরে ভগবত ভক্তি অহিতুকতই। আমি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন অহিতুক ভক্তি ধনের ধনী হতে পারি। চাওয়া কিন্তু একটি, সেটি যেন একটু ভক্তি ধনের ধনী হই। অর্থবিত্তর ধন তো একটা সময় ফুরিয়ে যায়,
রূপের গর্ব একটা সময় চামড়ায় ভাঁজ পড়ে যায়, টাকা অর্থ সম্পদ এক সময় পোকায় খায়, কাজে লাগে না। কিন্তু ভগবত ভক্তি ধনে ধনী হলে তাকে কেউ হারাতে পারে না। তাই তো ভগবানের কাছে চাই প্রেম, চাই শুদ্ধ ভক্তি। ভগবান কিন্তু যাকে তাকে তা দেয় না, যোগ্য অযোগ্য পাত্র বিবেচনা করে। কখন কাকে দিবে সেটা একমাত্র ভগবানই জানে। পরম গুরুদেব ভাগবত গঙ্গোত্তরী বিশ্ব বিস্তৃত ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি বলছেন গৌর কথা গ্রন্থে, বলছে হৃদয়ের কপাট খোলা সাধনা, বাতাস আশা করুণা, আর অপেক্ষা থাকাই তপস্যা। হৃদয়ের কপাটটা খোলা তো চাই, হৃদয়ের কপাট খোলা সাধনা। আমি হৃদয়টাকে ভরে রেখেছি হিংসা, বিদ্বেষ, অহংকার, ছেলে মেয়ে, টাকা পয়সা, সহায় সম্পত্তির প্রতি। ভগবান বলছে আমার জায়গা কোথায়, আমি যে বসবো আমার জায়গা কোথায়। এই যে বলছে হৃদয়টাকে খুলো, এই হৃদয়টাকে খোলা হলো সাধনা। আর যেদিন হৃদয় খুলতে পারবো সেদিন বাতাস আসলেই সেটা হবে করুণা। আর হৃদয় খুলে অপেক্ষা করাই হবে তপস্যা। কারণ দেখবেন বাবা লোকনাথ ব্রহ্মচারীজি, এই যে সামনে 19শে জ্যৈষ্ঠ, তাই না? হিন্দুরা সবাই লোকনাথ বাবার পূজা করে না এমন লোক খুব কম, কিন্তু তার কথাও জানে না, তার বাণীও করে না। খালি বিপদে বললে তো লোকনাথ তাড়াতাড়ি কৃপা করে, তাই তারে ভালো করে পূজা করে। হিন্দুরা এই কাজ ভালো জানে, কারে ধরলে তাড়াতাড়ি কাজ হয়। কিন্তু ওই ভগবান বলছে এইগুলো দিয়ে বুঝিয়ে রাখে, আসল জিনিস কিন্তু দেয় না। বাবা লোকনাথ ব্রহ্মচারীও আক্ষেপ করে বলছে, আমি পাহাড় পর্বত বন জঙ্গল তপস্যা করে যে অমূল্য সম্পদ আনলাম, 12 দিদি এসে সকলে এটা সেটা চাইলো, আমিও দিলাম, কিন্তু সেই সাধনের দন্ত কেউ চাইলো না আর কেউ নিল না। এটা আক্ষেপ। এই জন্য বাবা লোকনাথ ব্রহ্মচারীজি বলছে চরণ ধরিস না, আচরণ ধর। আমরা তো চরণ ধরায় পাগল, আচরণ ধরি না। এই জন্য বাবা লোকনাথ ব্রহ্মচারীজি দেখবেন বলেছে অপেক্ষা করো, সুদিন আসবে। আমাদের ধৈর্য কম। কোন দিন কার দ্বারে গিয়ে ভগবান নক করে, কাকে কখন কৃপা করে, এ বোঝা বড় দায়। তাই প্রতিদিন প্রতি মুহূর্ত তার স্মরণে মননে ভজনে সাধনে টাকা চাই। যে কোনো দিন যে কোনো ভাবে যে কোনো রূপে তিনি এসে অযাচিত করুণা করতে পারেন। মহাপ্রভু লীলা পরবর্তীতে রামচন্দ্র কবিরাজ, যে 3 জন মহাপ্রভুর ভাব দ্বারা জগতে প্রচার করে, শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর, রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ তার স্ত্রীর নাম রত্নমালা, তাকে বিয়ে করে বাড়ি ফিরছে। বরযাত মানে বিয়ে করে ফিরে না, বিয়ে করে সুন্দর ঢাক ঢোল পিটিয়ে বাড়ি ফিরছে। দেখেন ভগবত প্রেম কোথায় যে আসবে বলা বড় কঠিন। বিয়ে করে বাড়ি ফিরছে দোলায় করে, রাস্তার পাশে শিষ্য সমেত বসে নাম কীর্তন করতেছিলেন শ্রীনিবাস আচার্য প্রভু, যিনি মহাপ্রভুর প্রথম কলেবর। কি করছে, ওই যখন তার সামনে দিয়ে সেই রামচন্দ্র কবিরাজের বিয়ের লোকজন যাচ্ছিলেন, শ্রীনিবাস আচার্য শিষ্যদের উদ্দেশ্যে বলছিলেন, হায় হায় ছেলেটা কত সুন্দর,
দেখতে কত সুন্দর। যদি সাধন ভজন করে ভগবানের চরণে আত্মনিবেদন করত, তাহলে জীবনটা সার্থক হতো। কিন্তু এই সুন্দর দেহটা ভোগের দিকে ধেয়ে যাচ্ছে, কাম কামনা বাসনায় মুহূর্তেই শেষ হয়ে যাবে। শুধু এতটুকু বললেন, এই কথাটা রামচন্দ্র কবিরাজের মধ্যে, কানের মধ্যে মন্ত্রীর মতো প্রবেশ করলেন। রামচন্দ্র কবিরাজ বাড়িতে বউ রেখে ওই রাতেই শ্রীনিবাস আচার্যের কাছে গিয়ে কৃষ্ণ প্রেম লাভ করলেন। কল্পনা করা যায়? ঘরে নতুন বউ, রাতও কাটায় না, একটা রাত বিয়ের রাতেই চলে গেছে। কারণ কৃষ্ণ কখন কৃপা করে বলা যায় না। সনাতন গোস্বামী হুসেন শাহের বাংলার প্রধানমন্ত্রী রাতের আধারে স্বর ত্যাগ করে ভেট কম্বল আর বহির্বেশ করে সব জলাঞ্জলি দিয়ে গিয়ে কাশীতে গিয়ে মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছে। রূপ গোস্বামী বা তৎকালীন সময়ের অর্থমন্ত্রী, তিনি গিয়ে মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করেছে। কল্পনা করা যায়? লালাবাবুর কথা তো সবাই জানি। দাসীপুত্রীর কথা শুনে যে বাবা বেলা চলে যায়, তাই শুনে প্রেম লাভ করে বৃন্দাবনে গিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে গৌর প্রেম কৃষ্ণ প্রেমের ধনে ধনী হলেন। কল্পনা করা যায়? গদাধর প্রভু আক্ষেপ করছেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভু সবাইকে তুমি প্রেম দিলে, আমায় তো দিলে না। বলছে সকালে গিয়ে গঙ্গায় ডুব দিস, প্রেম পাবি। পরের দিন সকালে গঙ্গায় ডুব দিয়ে গিয়েই গদাধর প্রেমের রসে ডুবু ডুবু হয়ে গেলেন। নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্ডিকা যিনি লিখলেন, তিনি এই পদ্মা, আপনার বাড়ির বসে যে পদ্মা, এই পদ্মায় ডুব দিয়ে প্রেম পেয়েছেন। আমরা তো কত পদ্মা সেতু দিয়ে যাই, পদ্মার উপরে আগে তো কত কিছু, নৌকায় যেতে, তাই না? স্টিমারে যেত, ফেরিতে যেত, এখন তো ব্রিজের উপর দিয়ে যায়, কত ডুব দেয়। বর্ষার সময় জল বাড়িতেও আছে, প্রেম তো পাই না। আর নরোত্তম ঠাকুর এক ডুব দিয়ে প্রেমের ধনে ধনী হলে। কালিদাস, যিনি বিখ্যাত জমিদার সন্তান, বৈষ্ণব সেবার বাড়ি বাড়ি ঘুরে ঘুরে উশিষ্ট সেবা গ্রহণ করতেন। বৈষ্ণবের প্রসাদ পাওয়ার পরে যে উশিষ্ট অংশ ফেলে দিতেন, সেই উশিষ্ট পেয়ে মহাপ্রভুর প্রেম পেয়েছিলেন। এজন্য শাস্ত্র বলছে, বৈষ্ণবের উশিষ্ট তাতে হয় মনোনিবিষ্ট, তাতে হয় প্রেমের উদয়। বৈষ্ণবের উশিষ্ট পেলেও তাতেও প্রেম আসে। কল্পনা করা যায়? এভাবে কত শত দৃষ্টান্ত। রঘুনাথ দাস গোস্বামী তৎকালীন সময় তার 13 লক্ষ টাকার জমিদারি, তিনি সেই জগন্নাথ ধামের ড্রেনে পড়া পচা প্রসাদ, গলা প্রসাদ খেয়ে প্রেম লাভ করেছিলেন। ভগবান কাকে কোথায় করুণা করবে বলা যায় না, তাই সময়কে নষ্ট না করি। বহু সময় নষ্ট হয়ে গেছে। একটু ব্রজের লীলা স্মরণ করে দেখবেন, কি অদ্ভুত লীলা স্মরণিকা, লীলার ধারা। মহাপ্রভু বলেছি, চৈতন্য চৈতামৃত বলছে, গঙ্গা প্রয়াগ যমুনা নারিল ডুবাইতে, মহাপ্রভু ডুবাইলেন কৃষ্ণ প্রেমের বন্যাতে। এই লীলা স্মরণিকার প্রেমের বন্যার এমন ধারা, যা জগতের কোন বান, বন্যা, তুষার, টর্নেডো, ঘূর্ণিঝড়ের চেয়েও প্রকট। দুর্ভাগ্য আমরা বাঙালি হিন্দুরা বুঝলাম না। এমন কোন হিন্দু নাই যারা ইন্ডিয়ায় যায়, তীর্থ করতে যায়,
এমন কোন হিন্দু নেই যারা মায়াপুর যায় না। গেছেন তো? এমন লোক আছেন না? মায়াপুর গেছেন না? মায়াপুর গেলে আমাদের অহংকার হওয়ার চেয়ে লজ্জা হওয়া উচিত বেশি, তো দুর্ভাগ্য হয় না। দেখছেন না যারা গেছেন বিদেশিরা, যারা হাফ প্যান্ট পরা মানুষ, যারা অখাদ্য কুখাদ্য খাওয়া মানুষ, তারা এসে কত সুন্দর করে শাড়ি পরে, ধুতি পরে, তিলক করে, কন্ডি পরে, জপমালা করে, দণ্ডবত প্রণাম করে, কৃষ্ণ নামে নাচে গায়ে পাগল হয়। আছে না হাজারে হাজারে, শয়ে শয়ে, লক্ষ লক্ষ বিদেশিরা আছে না? হ্যাঁ, মাথায় গোমটা পরে, তিলক করে। আর আমরা বাঙালি হিন্দুরা ওখানে যায় টিকটক করতে, ওখানে যায় ছবি তুলতে। আছে না এমন? লজ্জাও হয় না? ওরা এই ভূমিকে প্রণাম করে, আর আমরা এই ভূমির সন্তান হয়েও আমরা আমাদের ভগবানকে চিনলাম না। আমরা চিনলাম না, ওরা চিনলো, আমরা চিনি না। দুর্ভাগ্য আমাদের। একটু ব্রজের কথা স্মরণ করি, ব্রজ প্রেমের কথা, কারণ আপনারা ব্রজের জন, তাই বলতেও ভালো লাগে। লীলা স্মরণে ডুবে যাওয়া যায়। শ্রীধাম বৃন্দাবন দেখুন কাকে কখন কৃপা করে। হয়তো আজই বা কারো না কারো কৃপা করে ফেলল, আজই না কারো সঙ্গে ভগবত কৃপা প্রাপ্ত হয়ে গেল। কারণ শাস্ত্র কৃপা, হরি নামের কৃপা, সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা, ধামের কৃপা, সব কৃপার যদি কিঞ্চিত মাত্র হয়, তবে ভগবানের সঙ্গ সুখানন্দে ভগবত ধামে প্রবেশ করা হয়ে যায়। শ্রীধাম বৃন্দাবন, আমি ভক্তদের অনুরোধ করব, ব্রজের কথা যখনই হবে তখনই মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন। ব্রজলীলা দেখবে মানস পথে চলচ্চিত্রের মতো সামনে প্রস্ফুটিত হয়ে আনন্দের লীলা খেলায় ডুবে যেতে পারবেন। অদ্ভুত লীলার কথাগুলো। ব্রজধাম, ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপাল। একটি অদ্ভুত কথা বলি, ভাগবতের মধ্যে বৃন্দাবন লীলায় কোথাও কিন্তু কৃষ্ণের কথা নাই। বৃন্দাবন লীলায় কোথাও কিন্তু কৃষ্ণের কথাটি পর্যন্ত নেই। বৃন্দাবনে কৃষ্ণের কোনো খাওয়া নেই। বৃন্দাবনের যমুনা পার হয়ে এপারে মথুরায় আসলে কৃষ্ণের কথা আছে। যমুনার ওপারে গোকুল বৃন্দাবনে কৃষ্ণের নামটাও কেউ জানে না। কারণ কি জানেন? মা যশোদা, নন্দরাজ, রোহিণী আদি কৃষ্ণকে কি বলে ডাকে? গোপাল। সখীগণ কৃষ্ণকে কি বলে ডাকে? গোবিন্দ। সখাগণ কি বলে ডাকে? কানাই। কেউ কিন্তু কৃষ্ণ বলে ডাকে না, কারণ কৃষ্ণ শব্দ ঐশ্বর্য আছে, আর গোপাল, কানাই, গোবিন্দ নামে মাধুর্য আছে, শুদ্ধ প্রেম আছে, ভালোবাসা আছে, আত্মসমর্পণ নেই। শুনছেন কোথাও সন্তানকে কেউ প্রণাম করে? কোন মায়ের সন্তানকে মা প্রণাম করে কি? কিন্তু ভাগবতে আছে। ভগবানকে ডেকে নিয়ে এসেছিলেন দেবকী মা কংসের কারাগারে। কংসের কারাগারে এসেছিলেন ভগবান চতুর্ভুজ নারায়ণ রূপে। পিতা বসুদেব দেবকীর আহ্বানে ছোট শিশুরূপ ধারণ করেছিলেন। মা যশোদা সেই যমুনা পাড়ায় ওপারে গেলে কৃষ্ণ ভগবানকে মা লাঠি দিয়ে পিটায়। কিন্তু যখনই কংসবধের পরে
দেবকীর সাথে কৃষ্ণের দেখা হলো, দেবকী মা এসে কৃষ্ণের চরণে প্রণাম করে, কারণ দেবকী মা জানে এটা আমার সন্তান না, এটা ভগবান। আর যশোদা মা জানে ভগবান হতেই পারে না, এ আমার সন্তান। এজন্য ব্রজবিপিনীর ভালোবাসা অন্য কোথাও পাওয়া যায় না। ব্রজধাম নন্দালয় থেকে সখাগণ সহ ব্রজেন্দ্র নন্দন গোপাল গোচারণ ভূমিতে গেছে। গোবৎসাদিগণ গাভীগণ সঙ্গে লয়ে আনন্দের হাট বসেছে বনমাঝি, বনরাজি সেজেছে অপরূপ সাজি। ফল ফুলে বৃক্ষরাজি আজ আমোদিত, ফুলগন্ধে চারিদিকে সুবাসিত। একটি মম যেন ধ্বনিত হচ্ছে, গাছের কাঁচা ফল পেকে উঠেছে, কারণ গোবিন্দ সেবায় লাগবে বলে। যে গাছে ফুল ফোটে না সে গাছেও ফুল ফুটেছে, কারণ গোবিন্দের চরণ পাবে বলে। কারণ ব্রজের সবাই গোবিন্দের সেবা বিলাসী, এরা তো সাধারণ কেউ নয়, সবাই নিত্য বৈকুণ্ঠ, নিত্য বৃন্দাবনের নিত্য সেবক। লীলার স্থলে কেউ সখা রূপে, কেউ সখী রূপে, কেউ বৃক্ষলতা পশু পাখি রূপে বৃন্দাবনে আবির্ভূত হয়ে লীলার পরিপুষ্টি পরিবর্ধন তার সেবা করছে। লীলা রসনায়ক কে সেবার জন্য বেধি ব্যস্ত, তাই বনরাশি সেজেছে। কোথাও যদি অনুষ্ঠান হয় সাজায় না, গোবিন্দ বাড়ি আজ কত লাইটিং করে সাজিয়েছে, কারণ গোবিন্দ বাড়ি উৎসব। উৎসব যেদিন অষ্টকালীনের পর মহোৎসবের পরের দিনকার এইভাবে সাজানো থাকবে, সব ডেকোরেশনের লোক খুলে নিয়ে যাবে না? নিয়ে যাবে কিনা? সাউন্ড সিস্টেমের মাইকার থাকবে, ও চলে যাবে না, বিদায় হবে না, কেউ আর আসবে? হয়তো 2-4 জন মন্দিরে আসবে, এত সবাই কি আসবে? উৎসব, তাই এসেছে। আজ ব্রজবিপিনীর বনরাশির মধ্যে উৎসব লেগেছে, কারণ গোবিন্দ এসেছে, সখাগণ রূপী ভক্ত বৈষ্ণব এসেছে, তাই আনন্দের হাট বসেছে। যে যেমন পারে সেজেছে। দেখবেন যার বাড়িতে অনুষ্ঠান, মনে করেন অধীর বাবুর বাড়িতে একটা আজকের মহোৎসব, অন্যদিন অধীর বাবু লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, আর যখন আজকের উৎসব লোকজন আছে তখন কি করে? লুঙ্গি পরে ঘুরে বেড়ায়। তখন ভাস করা, স্ত্রী করা ধুতিটা বের করে পরে সুন্দর পরিপাটি সেজে ঘুরে বেড়ায় না? ওনার না সাজলে তো হয়, সবাই তো জানে ওটা ওনারই বাড়ি, জানে না? তবু উনি সাজে কেন? কারণ আজ তার মনে প্রাণে আনন্দের বন্যা বইছে। তাই বৃক্ষরাজিও আজ বনভূমিও সেজেছে, কারণ আজ তার বাড়ির আঙিনায় আনন্দের হাট বসছে, কারণ আনন্দ পুরুষোত্তম যে আসছে। কি অদ্ভুত অদ্ভুত শব্দ! এই শুধু শুধু বৃক্ষ বনরাশির শোভা বর্ধনের জন্য। গোচারণ ভূমিতে গাভীগণ গোবৎসাদিগণ খেলায় মত্ত, সখাবৃন্দগণ এসে তাদের ক্ষুধা লেগেছে, তাই কি করছে? সেবার জন্য বসেছে। হঠাৎ করে মনে হলো দুর্ভাগ্যক্রমে আজ সেবার দ্রব্য আনা হয়নি। প্রতিদিন তো মায়েরা কি করে জানে? ও মা, এখানে তো মায়েদের অভাব নাই। ও মা, এমন মা পাওয়া খুব কঠিন, এমন মা হতে পারলো জীবন ধন্য। মায়েরা প্রতিদিন নিজের সন্তানের জন্য যখন দুপুরবেলার জন্য এক পোটলা বেঁধে দেয়, সাথে সাথে করে আর এক পোটলা দিয়ে যায় নন্দেন নন্দেন ব্রজ গোপালের জন্য।
এক পোটলা দেয় না, নিজের সন্তানকেই খাওয়ার চিন্তা করে না। ওই গোপালের সেবা দিতে পারলেও তাদের আনন্দ হয়। আমরা করি কি? আমরা আমাদের ঘরের গৃহ দেবতাকে ভগবান মনে করে বসে আছি। নিজের সন্তান মনে করে যেদিন ভাববো যে আমি 3 বেলা সকালের রুটি তরকারি নাস্তা খাই, দুপুরে ডাল অন্ন খাই, রাতে আবার খাই, আমার ভগবানেরও তো খেতে ইচ্ছে হয়। আমার রুটিটার অগ্রভাগ যদি ভগবানকে দিয়ে খাই তাহলে তো প্রসাদ হয়। দুপুরের ডাল অন্নটা যদি একটু তাকে দিয়ে খাই তাহলে তো আনন্দ হয়। যেইটি আর বিপদের দিন বলি ভগবান তুমি ছাড়া আমার আর কেউ নাই, আর খাওয়ার বেলায় আর মনে থাকে না, থাকে কি? এজন্য তো বিপদ আমাদের জীবনে এত বেশি। অন্তত বিপদে বললে যাতে স্মরণটা করি, নতুবা তো কবে ভুলে যেতাম। বিপদ না থাকলে তো ভুলে কবে বসে থাকতাম। তাই কি করেছে জানেন? অদ্ভুত সংবাদ। আজ কিন্তু আমায় গতদিন বলেছিলেন ভক্তরা, আমার আসার সময় ওই অধীর দাদা কিন্তু আমাকে শাসন করে দিয়েছে, আজকের নাকি সময় দিতে হবে। তাই আপনারা আবার অস্থির হয়ে যাবেন না কি? সব জায়গায় ব্যস্ততা খাটে না। আগামীকাল সূর্যোদয় দেখবেন কিনা কোনো গ্যারান্টি আছে? তাই এই সময়টাই মধুর সময়। এরপরে গেলে তো কামনা বাসনা খাওয়া পড়া সংসার আছেই, নিত্য চিরকাল থাকবেই। তাই লীলা স্মরণে প্রেম সে বলি না রাধে 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 রাধে। শিবচরবাসী ভক্তরা অনেক ভালো, তাই ভালো কথা বলতেও ভালো লাগে। তারা গালি দিলেও ভালো লাগে, মনে মনে যদি আমায় গালি দেয়, কারণ ভগবানই বলছে প্রিয়া যদি রাগ করে করয়ে ভর্ষণ, বেদস্তুতি অধিক হরে মন। আমার বেদস্তুতিও হোক, যা আমার মন হৃদয় হরণ না করে, তার চেয়েও প্রিয়া মানে রাধারানী যদি রাগও করে, রাগ করে কটুবাক্য বলে, তাতে আমার বেশি আনন্দ হয়। তাই শিবস্তরের বাসী ভক্তরা যদি আমায় গালিও দেয় তাতেও আমার আনন্দ হবে। কি করছে জানেন? আজ দুপুরের সেবার দ্রব্য আনতে ভুলে গেছে। এখন কি করবে? কোথায় খাবার নাই। হায় হায়, সখাগণ তটস্থ। দেখবেন যেদিন অনেক খাবার থাকে সেদিন বেশি ক্ষুধা লাগে না, আর যেদিন খাবারে কম পড়ে সেদিন বারবার খেতে মন চায়। এই যেমন একাদশীর দিন বেশি খিদা লাগে। আমার মতো আছেন নাকি এমন বাবলি? কালকে তো একাদশী, দেখবেন অন্য দিন অত বেশি খিদা লাগে না, যে একাদশীর দিন ওই দিন মনে হয় যেন বেশি খালি খাই 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 করি। এরকম আছে না? আমার এক দাদা ভাই একাদশী নিয়ে প্রশ্ন করেছে, আমি উত্তর দিব, আগের লীলাটা শেষ করব। কি করছে? রাধে রাধে। কি করছে জানেন? আজ যখন খাবারের দ্রব্যাদি নাই, সবার ক্ষুধা লেগেছে, এখন এই বিপদে একজনই তো বিপদ উদ্ধার কর্তা, তিনি হলেন ব্রজেন্দ্র নন্দন গোপাল। সব সখারা জট বেঁধে একত্র হয়ে দৌড়ে গেছে গোপালের কাছে। গোপাল গোপাল রক্ষা করো, রক্ষা করো, অসুর এসেছে, আঘাত এনেছে, রক্ষা করো। এমন যদি সংবাদ পায় তাহলে কি হয়? গোপাল বলছে কোথায় কোথায়, তটস্থ হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। কারণ বৃন্দাবনে একের পর এক অসুরের উৎপাত। সেই পুতনা থেকে 6 দিন, পুতনা যেদিন বৃন্দাবনে এসেছিলেন সেদিন গোপালের বয়স ছিল মাত্র 6 দিন। তারপর থেকে একে অগাসুর বকাসুর একের পর এক অসুর আসে আর যায়। কি করছে? গোপাল তো তটস্থ থেকে কোথায় কোথায়। শাখা বলছে এ অসুর বাইরের অসুর নয়, এ ভিতরের অসুর। বলছে এ পুতনা অগাসুর বকাসুর নয়, এ আমাদের খোদাসুর আঘাত এনেছে।
এবারে রক্ষা করো। বলছে আজ ভুলে মায়েরা খাবার দেয়নি, আমরাও কেউ আনিনি। ভুল হলে একজন আর দুজন আর ভুল হয়, সবার কি ভুল হতে পারে? আজ অদ্ভুত লীলা হবে বলে সবার ভুল হলে। আসলে কি জানেন, মাঝে মধ্যে ভুল করলেও লাভ আছে। সব সময় ভুল করা মানেই যে হেরে যাওয়া তা নয়। মাঝে মধ্যে পরীক্ষায় ফেল করলেও লাভ আছে, তাহলে বোঝা যায় পড়াশোনার কি গুরুত্ব। শরীর যদি অসুস্থ না হয় তাহলে বোঝা যায় না সুস্থ শরীরের কি গুরুত্ব। তাই কি করছে জানেন, ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপাল চিন্তান্বিত হলেন, গভীর চিন্তায় ডুবে গেলেন। কি করা যায়, উপায় না পেয়ে একটা সময় বললেন, শুনো শুনো সখাগণ, একটা উপায় আছে। ভক্ত লাগে কৃষ্ণ জ্বলন্ত অনল খায়। ভক্ত যদি ইচ্ছা করে, ভগবান তার জন্য জ্বলন্ত আগুন খেতে পারে, কারণ ভক্তের বিনাশ নেই। তাই কি করছে, বলছে একটা উপায় আছে। কি উপায়? ওই দূরে দেখা যায় যজ্ঞের আগুনের ধোঁয়া উঠিত হচ্ছে, ওখানে মনে হয় ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, তোমরা তাদের কাছে যাও, গিয়ে অন্ন ভিক্ষা করো, তবে তোমরা পাবে। সখাগণকে বারবার বলে যে, সখারা তোমরা গিয়ে শুধু তোমাদের কথা বলো না, আমাদের কথা বলো, তাহলে দিবে, নতুবা দিবে না। তাহলে না হলে দিবে না। দেখবেন নিজের কথা কয়ে যদি কেউ ভিক্ষা করে, মানুষের আমায় যেটা খেতে দাও, তাহলে মানুষ ছোট বাটিতে দেয়, দেয় না? আর যদি বলে ভগবানের সেবা দিব, কিছু দিবে, তাহলে বড় বাটিতে দেয়, টাকা পয়সা আলু সবজিও দেয়, দেয় না? এই জন্য ভগবান তো চালাক। তাই বলছে শুধু তোমাদের কথা বলে ভিক্ষা করতে যেও না, গিয়ে বলো নন্দরাজের সন্তান গোপাল বলরাম অভুক্ত, তাদের জন্য সেবা দাও। ভগবান কত সুন্দর করে ভক্তকে শিখিয়ে দিচ্ছে কিভাবে চাইতে হয়। কৃষ্ণ ভক্ত ব্রজগোপালগণ ছুটতে ছুটতে ক্ষুধার লেগেছে পেটে, তার মধ্যে দৌড়াতে হয়। কি কষ্ট মনে করেন, ক্ষুধার রাজ্যে সবে গদ্যময়, পেটে যদি ক্ষুধা থাকে কৃষ্ণ কথাও ভালো লাগে না, আছে না? কি করছে জানেন, দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখলেন ব্রাহ্মণরা যজ্ঞে আহুতি দিয়েছে, বলে যজ্ঞ করছে একাগ্র চিত্তে বেদ মন্ত্র পাঠের দ্বারা। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন কৃতাঞ্জলি পুষ্ট হয়ে। ব্রাহ্মণরা ভ্রুক্ষেপই করে না, তাকায়ও না, তুচ্ছ তাচ্ছিল্যের মতো। একটা সময় ব্রজের গোপগণ, ব্রজ সখাগণ ভাবলেন, ও আমরা দাঁড়িয়ে আছি বলে মনে হয় ওনাদের চোখে পড়ে না। কি করলেন, এবার হাঁটু গেড়ে করজোড়ে প্রার্থনা নিবেদন করা শুরু করলেন। প্রার্থনা করতে লাগলেন, ওহে ব্রাহ্মণগণ, দ্বিজগণ, পণ্ডিতগণ, হে বর্ণ শ্রেষ্ঠগণ, আমরা সবাই ক্ষুধার্ত। বন খেলায় পাশের বনে আমরা একীভূত। আজ আমরা ভুলে সেবার দ্রব্য আনতে ভুলে গিয়েছি। আপনারা কিছু কি সেবার দ্রব্য দিয়ে উপকার করবেন? শুধু শুনুন শুনুন দ্বিজগণ, আমরাই শুধু ক্ষুধার্ত না, এই ব্রজবিপনের যে অধীশ্বর নন্দ মহারাজের পুত্র, ব্রজের নন্দের নন্দন ব্রজগোপাল দাদা বলরামও আজ ক্ষুধার্ত তৃষ্ণিত। আমরা তাদের হয়েও আপনাদের কাছে প্রার্থনা করছি, কিছু সেবার দ্রব্য দিয়ে ভিক্ষা দান করুন। অনেক অনুনয় বিনয় করলেন, কে শুনে কার কথা? মন্ত্রে আহুতি দিচ্ছি তো দিচ্ছি, একটা
বিদ্যার একটা অহংকার, অহম বোধ আছে না, হাব ভাব আছে না। যেমন আমি সাধু, নিরামিষ খাই, প্রসাদ বুঝি, ধরা যায় না, ছোঁয়াই যায় না। আমি বাড়ি গেলে জল ছিটাইতে হয়। কি আছে না এমন কিছু পাবলিক হিন্দুদের মধ্যে? দেখবেন তার কথাবার্তার দাজই ভিন্ন, আছে কি না? যে একটু নিরামিষ খায়, গলায় মালা আছে, তার দাজি চেহারাটাই ভিন্ন। আমিষ খাওয়ারে মনে হয় যেন অচ্যুত মনে করে। করছে অন্য ধর্মের লোক বাড়ি আসলে তাকে সাদরে বসায় খাওয়ায়, কিন্তু ছোট জাতের লোক বা অন্য গোত্রের লোক আমিষ খায়, তারে বাড়ি ঢুকলে কিনা ঘরের ভাত ফেলে দিয়ে রান্না করে। আছে না এমন? এখনো আছে, এখনো এমন লোক আছে। ধরা যায় না, ছোঁয়া যায় না, নরকে যাওয়ার পথ তৈরি করে। খালি স্বর্গ আবার কি করছে জানেন? ব্রাহ্মণরা শুনলেনই না, মন্ত্র পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। ভিক্ষা চাইলেন, দিলেন না। ফিরে আসলেন সখাগণ গোপালের কাছে, কানাই রে কোথায় পাঠিয়েছিস? কাদের কাছে? এরা প্রজ্ঞা পাণ্ডিত্যে জ্ঞানে গরিমায় অনেক কিছু হতে পারে, আরে কিছু দিক বা না দিক, কথাটা তো শুনবে, তাও শুনেনি। দূর দূর করে তাড়িয়ে দিল, মানে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করলাম। মনে বড় ব্যথা পেয়েছি। বলছে সখাগণ বলছে, গোপাল রে তবে কি আজ আমাদের সেবা হবে না? তবে কি আমাদের ক্ষুধা থেকেই যাবে? পেটে ক্ষুধা নিয়ে কি আর ভোজ খেলায় মন বসে? গোপাল ভাবলেন, হায় রে, তো বলছে তোমরা ভালো করে চেয়েছো তো, তোমাদের চাওয়ার মধ্যে আবেদন নিবেদন ছিল তো, তোমরা গীতাঞ্জলি পুষ্ট হয়েছিলে তো, তোমরা প্রণাম নিবেদন করেছিলে তো। এক এক করে প্রশ্ন করছে ব্রজগোপাল। সখাগণ বলছে, সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় নাই, সব করছি, কোনোটায় কাজ হয় নাই। কোনো ওষুধে কাজ হয় না, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সব প্রয়োগ করছি, কোনো ওষুধে কাজ হয় না। এখন একটাই ওষুধ, সেটা হলো হরিনাম দিয়ে একেবারে যাত্রা। আচ্ছা, আর কাজ হয় না। এখন পারা তো যায় না ব্রাহ্মণরে কিছু কটু বাক্য বলা, তাও বলছে ব্রাহ্মণটা ভালো না, ভালো হলে তো শুনতেনি। গোবিন্দ মুখে আঙুল দিয়ে বলছে, ব্রাহ্মণ নিন্দা করা যাবে না, শত হলেও সে বিদ্যান, সে পণ্ডিত, সে দ্বিজশ্রেষ্ঠ, তার নিন্দা ভক্ত মুখে কখনোই শোভা পায় না, নিন্দায় লব্ধ শুধু পাপ। যদি কোনো বৈষ্ণব, আর শাস্ত্র কত সুন্দর করে বলছে, ভাগবত দৃষ্টান্ত দিয়ে বলছে, কোন ব্রাহ্মণ বৈষ্ণব যদি কোনো গৃহে প্রবেশ করে, যদি কি ভিক্ষা প্রার্থনা করে, যদি কিছু দেয় ভালো, আর যদি বিনা মনোরথে ফিরে আসে, তাহলে গৃহস্থের পুণ্য নিয়ে ফিরে যায়, আর নিজের পুঞ্জীভূত পাপ রাশি গৃহস্থকে দান করে দেয়। ভাই, বৈষ্ণবকে যেন আমরা কখনোই খালি হাতে না ফিরাই। কি করছে জানে? ব্রজেন্দ্র নন্দন বলছে, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা গৃহ ভিতরে ব্রাহ্মণের পত্নীগণ আছে, তাদের কাছে তো একটা বার যেতে পারতি। বলছে, ব্রাহ্মণরাই দেয় না, ওনাদের স্ত্রীরা কেউ দিবে নাকি? ওনাদের কাছে থাকে না, ওনাদের অনুমতি ছাড়া ওনারা দেয়? স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কিছু দিবে না। বলছে, একবার গিয়ে দেখো না, দিলেও তো দিতে পারে। তারা, আমার বিশ্বাস, তারা হয়তো ভক্ত। ওই যখন কোনো আশা থাকে না, শেষ আশা খড়কুটো নিয়ে বেঁচে থাকার মতো, ওই হেলে দোলে হাঁটতেটা প্রথমবার তো দৌড়ে গেলেন, এবারে সখাগণ হেলে দুলে কোন রকমে গেলেন। গিয়ে যখনই ব্রাহ্মণ পত্নীগণের দ্বারে গিয়ে দাঁড়ালেন, হঠাৎ করে শুনলেন ভিতর ঘরে হচ্ছে কৃষ্ণ নাম।
কৃষ্ণ গুণকীর্তন, কৃষ্ণ কথোপকথন। একটা সময় গীত হতো, নাম হলো ভাট গীত। মানে প্রচলিত যে কোনো ঘটনার উপরে কিছু ভাট গায়করা গান রচনা করে গ্রামে গ্রামে গাইতে। এগুলো শুনে শুনে ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণলীলাকে স্মরণ করছে। সখাগণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলেন। হায় হায়, এরা কৃষ্ণর নাম জানবে কোথা থেকে, কৃষ্ণলীলা শুনবে কোথা থেকে? তবুও শুনছেন। ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণ কথা বলতে বলতে দুনয়নের অশ্রু ধারায় বইছে, একে অপরের সাথে আলিঙ্গনাবদ্ধ হচ্ছে, একে অপরের চরণ ধুলো শিরে ধারণ করছে, কৃষ্ণ প্রেমের ভাবে বিহ্বলিত হয়ে যাচ্ছে, যেন রসে প্রেমের ভাবে ভাবিত আনন্দের বন্যা ব্রাহ্মণ পত্নীদের তাবুতে বয়ে চলছে। যা বলতে আসলেন সখাগণ তা আর বলতে পারছে না, এ ভাব দশা দর্শন করে। সখাগণ একে অপরকে ভাব তাকিয়ে বলছে, হয় সখারে, আমরা ভাবতাম আমরাই বুঝি কৃষ্ণ গোবিন্দকে ভালোবাসি, এ তো দেখি ভালোবাসার ঝুড়ি নিয়ে বসেছে। কৃষ্ণ প্রেমের মহাসমুদ্র এই তাবুতে, এর বিন্দু মাত্র ছিটে ফোঁটাও তো আমাদের মধ্যে নেই। বহুক্ষণ দাঁড়িয়ে কৃষ্ণ কথা শ্রবণ করার পরে অনেক দুঃসাহসিকতার পরিচয় দিয়ে ব্রজের সখাগণ ব্রাহ্মণ পত্নীগণকে উদ্দেশ্য করে বলছে, ও হে ভক্তগণ, একবার কি আমাদের দিকে তাকাবেন? আমরা প্রণাম করি, আপনাদের কৃষ্ণ কথায় বিঘ্ন ঘটাচ্ছি, বৈষ্ণব অপরাধে অপরাধী হচ্ছি, তবুও পেটের ক্ষুধা তো বাধা মানে না, তাই বলতে বাধ্য হচ্ছি। ব্রজেন্দ্র নন্দন গোপাল, সাথে দাদা বলরাম সখাদিগণ আজ খাদ্যদ্রব্য না নিয়ে এসে তারা ক্ষুধা তৃষ্ণায় আজ কাতো। আপনারা আপনাদের দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে এসেছি, কিছু ভিক্ষা দিবেন কি? তাহলে কৃষ্ণ গোপাল বলরামের সেবা হবে। যাদের মুখে কৃষ্ণ নাম, যাদের হৃদয়ে কৃষ্ণের বাস, যাদের শ্রবণে কৃষ্ণের কথা, কি ভাগবত কি অদ্ভুত কথা বলছে। ব্রাহ্মণ পত্নীগণের এমন ভাবদশা দর্শন করে এই ব্রাহ্মণ পত্নীগণ পূর্ণমাসী গর্গমুনি সান্দীবনী মুনির কাছে কৃষ্ণের ভগবানত্বের কথা শুনেছে। শুনেই যাদের মধ্যে এত প্রেম, আজ ব্রাহ্মণ পত্নীগণের কান ডেকে বলছে, ও চোখ, আমি তো আমার জন্ম সার্থ, আমি কৃষ্ণ কথা শুনলাম। মুখ ডেকে বলছে, ও চোখ, আমি কৃষ্ণ কথা বলতে পারলাম, তোর ভাগ্যে তো একবার কৃষ্ণ চরণ বদন দর্শন হলো না, তুই অভাগী। হৃদয়ে ডেকে বলছে, ও চোখ, আমি তো হৃদয়ে কৃষ্ণকে জায়গা করে দিয়েছি, তুই একবার দর্শন করতে পারলি না, তোর জন্মটা বৃথা। কি সুন্দর ভাগবতের মার্মিক কথা। আজ যখনই ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণের কথাটা শুনলেন অদূরেই, আর কোনো বাধা মানে তাও শুনলেন, ক্ষুধার্থ তৃষ্ণার্থ, ঘরে চর্ম শুষ্য লেও পেও যজ্ঞের দ্রব্য যা ছিল সব কোন রকমে ঝুড়িতে, কেউ টপলায়, কেউ কাপড়ের অঞ্চলে বেঁধে, যে যেমন ভাবে ছিল রাসমণ্ডলীতে প্রবেশরত ব্রজ কবির মতো সবাই ছুটছে কৃষ্ণ নাম করতে করতে।
সখাগণ দাঁড়িয়ে আছে। সখাগণ বলছে, ওমা আমায় দাও, আমি বহন করি। ও বোঝা যে বড় ভাই, কে শোনে কার কথা? যার মধ্যে কৃষ্ণ প্রেমের ভাব একবার আসে, সে আর কোনো বাধা মানে না। তাকে জগতের কোনো ভার দিয়ে আর আবদ্ধ করানো যায় না। এই যে সামনেই মন্দিরে অবস্থানরত আছে গণেশ পাগল। পাগল কিসের পাগল? হরি নামের পাগল, কালী মায়ের সাধনার পাগল। সে কি আসলে পাগল? সে কি রাস্তার পাগল? সে কি অর্থবিত্ত খাওয়া পড়ার পাগল, কামনা বাসনার পাগল? ওটাও পাগল, আর গণেশ পাগলও পাগল, তাই না? সব পাগল কিন্তু এক পাগল নয়। আজ পাগলিনীর বেশে ব্রাহ্মণ বোধ নিগম সরছে। সখাগণ বলছে, ওমা তোমরা যে চলছে কোন বনে গোপাল, তা তো শুনলে না। ভাগবত বলছে, সুখদেব গোস্বামীপাদ বলছে, মহারাজ পরীক্ষিত দেখুন, ব্রজমায়েরা ছুটছে, একবার জিজ্ঞেস করেনি। আজ তাহলে খুঁজে পাবে কিভাবে কোথায় গোপাল? তার সেবার দ্রব্য নিয়ে যাচ্ছে, ঠিকানা তো নিয়ে যায়নি, কোথায় গোপাল? সুখদেব বলছে, সব সময় ঠিকানা লাগে না, সব কাজে ঠিকানা লাগে না। কৃষ্ণ নামে প্রেমের অনুরাগের গন্ধে, প্রেমের ভাবের বন্ধনে, প্রেমের সুতোর টানে ওই বুড়ির লাঠিয়ালের কাছে এমনি পৌঁছে যাওয়া যায়, সেখানে আর ঠিকানার প্রয়োজন হয় না। প্রেম সে বলো না রাধে রাধে। এমন ভাব দশায় আমাদের কবে হবে? এমন ভাব প্রেম কবে উদয় হবে? যেদিন হবে সেদিন আর সংসারের মোহ আর থাকবে না। কি করছে জানে? কি অদ্ভুত! যেখানে সখাদের আগে যাওয়ার কথা, সখারা বলে গেলেন ব্রজ ব্রাহ্মণ পত্নীগণের পিছনে। ব্রজের সখারা বলছে একে অপরকে, আমাদের তো এতদিনেও এত অনুরাগ জন্মালো না, কেন গোপাল আসছে আমাদের এদের কাছে পাঠালেন? এবারে বুঝলাম, এই ব্রাহ্মণ পত্নীগণের অনুরাগের ধুলি যাতে আমাদের গায়ে লাগে, তাই তারা আগে সেবা দ্রব্য নিয়ে সামনে চলে, আমরা তাদের চরণের উথিত ধুলি অঙ্গে গায়ে মাখিয়ে যাতে তাদের অনুগামিনী হয়ে ভিজে ভিজে গোবিন্দের কাছে পৌঁছাতে পারে। তাহলে আমাদের গোবিন্দ প্রেমের বাণ বইবে। কি খুশি! দেখুন, যারা নিত্য সহচর তাদেরও শিক্ষা দিলেন। কি করেছে জানেন? কি অদ্ভুত! ব্রাহ্মণ পত্নীগণ খুঁজে খুঁজে গিয়ে সেই জীবনে গোবিন্দ দেখলেন, সখাগণ পরিবেষ্টিত, গোবিন্দ দাঁড়িয়ে আছে। গোবিন্দকে ভিন্ন করে চেনার সুযোগ নেই, সবাই একই পোশাক, তবুও তাকে চেনা যায়। গোবিন্দ সভা মাঝে দাঁড়িয়ে আছে, মধুমঙ্গলের কাঁধের উপরে কাঁধ মিশিয়ে। পাশেই দাঁড়িয়ে আছে দাদা বলরাম, নব দুর্বদল শ্যাম তার গায়ের বরণ, শ্যামল বর্ণ তার পোশাক। সকল সখারাই শ্যামল বর্ণ, বৃক্ষ লতাদিগণ আকাশ বাতাস সব যেন শ্যামল বর্ণ। তবে গোবিন্দকে চেনার একটি উপায়, সেটি হলো তার মস্তকে ময়ূর পুচ্ছধারী, গলে তার বনফুলের মালা, চরণে তার নুপুরের ধ্বনি, কোমরে গোজা তার মোহন মুরলী বংশী,
তার মুখে মৃদু মৃদু হাসি, চোখের মধ্যে ছল ছল আবেদনময় চাহনি। দর্শন করে আর বুঝতে অসুবিধা হয় না, এই সেই পরম তত্ত্ব, আশ্রয় বিষয় তত্ত্বের একভূত সত্তা, আমাদের হৃদয়ে স্পন্দন শ্রী ভগবান অনন্ত জীবের আত্মা, পরমাত্মা স্বরূপ গোবিন্দ। একেবারে প্রণাম নিবেদন করলেন। গোবিন্দচন্দ্র তাদের দর্শন করে কুশল বিনিময় করলেন, উপবেশন হতে বললেন, খোঁজ খবর নিলেন। কিছুক্ষণ বাক্যালাপ হলো। কিছুক্ষণ পরে গোবিন্দ বললেন, হে ব্রাহ্মণ পত্নীগণ আসলেন, এবার তো যেতে হবে, আর কতক্ষণ, এবার আপনারা ফিরে যান। ব্রাহ্মণগণ আপনাদের জন্য অপেক্ষারত, কারণ যজ্ঞের পূর্ণাহুতি আপনারা না গেলে তারা একা একা পূর্ণাহুতি দিতে পারছে না, ফিরে যান। বলছে আপনারা সৌভাগ্যবান, আপনারা এ জন্মেই আমায় দর্শন করলেন। কত যুগী মুনি ঋষি ধ্যানী জ্ঞানী যুগের এবার যুগ তপস্যা করে তা পায় না, আপনারা সাক্ষাতে পেলেন, এবার ফিরে এলা। ব্রাহ্মণ পত্নীগণ বললেন, গোবিন্দ এত বড় নির্দয় হইও না, এত কঠোর বাক্য বলো না। যে হৃদয়ে কৃষ্ণ প্রেমের বাণ বয়, কৃষ্ণ প্রেমের হাবুডুবু খায়, সে হৃদয়ে এত কঠোর বাক্য যে আর হৃদয়ে লাগে না, খান খান হয়ে যাবে। কি করছে জানেন? বলছে ফিরে যাও। ব্রাহ্মণ পত্নীগণ বলছে না, যেতে পারে না। বলছে না, যেতে হবে। অনেক বুঝিয়ে সুঝিয়ে বললেন একটা পর্যায়ে, এটি প্রত্যেকটি সংসারী জীবের জন্য জীবাতু হওয়ার কথা, মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখার মতো কথা, যেটি বললেন ব্রজেন্দ্র নন্দন। বলছে কি জানেন? হে ব্রাহ্মণ পত্নীগণ, আপনারা চলে যান সংসারে, কিন্তু ব্রজ স্মৃতি, ব্রজেন্দ্র নন্দনের সঙ্গ সুখ স্মৃতি, ব্রজেন্দ্রের ভাব, সেটাকে নষ্ট করবেন না, হৃদয়ে লালন করবেন। আপনি সংসারে থাকলেও সংসার আপনাতে থাকবে না। আপনি গৃহে ফিরে যান, কার সংসারের যাবতীয় কর্মাদি করুন, কিন্তু সবকিছুই কৃষ্ণ চরণে অর্পণ করে করুন। গীতায় ভগবান বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি আমায় সমর্পণ করে জগতের যা করো আমায় দিয়ে করো, কোনো সমস্যা, কোনো পাপে স্পর্শ করবে না। এই প্রবোধ বাক্য শ্রবণ করে ব্রাহ্মণ পত্নীগণ গৃহে ফিরলে। ব্রজেন্দ্র নন্দন সকল সখাগণ পরিবেষ্টিত হয়ে ব্রাহ্মণ পত্নীদের আনা সেবার দ্রব্যাদি নিজেও পাচ্ছি, সখাদেরও পাওয়াচ্ছি। এই মধুর লীলা দর্শন করছে অনন্ত কোটি বৃষ্ণ ব্রহ্মাণ্ডের দেবতাগণ, ঋষি ফেলি যোগী মুনিগণ, আর আহা আহা ধ্বনি করছে, পুষ্প বৃষ্টি বিতরণ করছে। ভয়ে ভয়ে ব্রাহ্মণ পত্নীগণ যখন গৃহে প্রবেশ করলেন, আমাদের বুঝি আর গৃহে প্রবেশ করতে দিবে না। দেখলেন এক অদ্ভুত ঘটনা। দেখলেন যজ্ঞবেদী ছেড়ে ব্রাহ্মণগণ দ্বারে দাঁড়িয়ে আছে ভিখারির বেশি। ব্রাহ্মণ পত্নীগণ ভয়ে ভয়ে যখন তাদের সামনে গেলে, ব্রাহ্মণগণ গঙ্গা জল এনে ব্রাহ্মণ পত্নীগণে চরণ ধুয়ে দিচ্ছে, আর আহা ভাগ্য বলে তাদের চরণের ধুলোয় গড়াগড়ি
দিয়েছে। তোমাদের কত ভাগ্য, তোমরা কৃষ্ণ সঙ্গ পেলে, কৃষ্ণ দর্শন পেলে, কৃষ্ণ কৃপা পেলে। আমরা যজ্ঞ করেও তার দর্শন পাইনি। আমাদের মধ্যে জাতের অহংকার, মানের অহংকার, বিদ্যার অহংকার, গায়ত্রী জপ করার অহংকার আছে, তাই আমরা তাকে পাইনি। তোমাদের কিছু নেই, কিন্তু সব কিছু নাইয়ের মধ্যে যে সম্পদ আছে তার জগতের কোন সম্পদ বিকল্প হয় না, সেটি হলো শুদ্ধ ভালোবাসা। কারণ আমরা যে যজ্ঞ করি, যজ্ঞ দেবতা তো তিনি, আর তাকে যজ্ঞের দ্বারাই পাওয়া যায় না, প্রেমের দ্বারা পাওয়া যায়। গীতায় ভগবান বলছে, ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মগ্ন ব্রহ্মণা হতাম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনঃ। যজ্ঞ ব্রহ্ম, যজ্ঞের আগুন ব্রহ্ম, যজ্ঞ দেবতা ব্রহ্ম, যজ্ঞের ব্রাহ্মণ ব্রহ্ম, যজ্ঞের আহুতি ব্রহ্ম। অতএব সবই কিছুই ব্রহ্ম। ব্রহ্মেরটা ব্রহ্মকেই অর্পণ করে, আমাদের কোনো কর্তৃত্ব নেই। বলছে তার জিনিস তাকে দিলাম আর তাকেই চিনলাম না। তাই বলছে তোমরা তো কৃষ্ণ কৃপা পেলে, তাই তোমাদের সঙ্গ করে আমরাও একটু কৃষ্ণ কৃপা পেতে চাই। বলছে ভক্ত চরণ ধুলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন মহাবল। বলছে তোমরা ভক্ত আর আমরা অভক্ত, অহংকারে মত্ত পাপী নরাধম। তাই তোমাদের সঙ্গ করে যেন অন্তিমে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে কেঁদে গড়াগড়ি দিয়ে কৃষ্ণ ধামে প্রবেশ করতে পারি। ভগবান পাওয়া সহজ, কিন্তু ভক্ত পাওয়া কঠিন। জন্য চৈতন্য চরিতামৃত বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমত সাধু সঙ্গেই সর্বসিদ্ধি হয়। যা ভগবান সঙ্গতেও সর্বসিদ্ধি হয় না, কিন্তু সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আছে জগতে যে স্বামী স্ত্রীর চরণ সেবা করে, তার চরণে গড়াগড়ি দেয়, তার চরণে অঞ্জলি দেয়, আছে কি? ভাগবতে দেখিয়েছে। কারণ কৃষ্ণ যার জীবাতু, কৃষ্ণ যার হৃদয়ে স্পন্দন, কৃষ্ণ প্রীতি যার হৃদয়ে বাস, কৃষ্ণ ভক্তিতে যার হৃদয়ে ভরপুর, সেখানে স্বামী স্ত্রী জাত মান কুল ছোট বড় বিচার আসে না। বিচার একটি, সেটি হলো সে ভক্ত। সে ভক্ত, তার দেহটা নারী দেহ হতে পারে, পুরুষ দেহ হতে পারে, ছোট বড় হতে পারে, কিন্তু হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেমের ভাবে তো পরিপূর্ণ, সেখানে ছোট বড় ভেদ নাই। তাই চৈতন্য ভাগবত বলছে, কৃষ্ণ ভক্ত শান্ত, নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত সে জারি জুরি দেয় না, আমি ভক্ত, আমি সেবক, আমি সাধু, আমি সন্ন্যাসী, আমি কীর্তনীয়, আমি পাঠক ঘোষণা করে না। সে একটাই ঘোষণা করে, আমার ভাগ্যে, আমার জীবনে কৃষ্ণ সেবা হলো না। তার চাওয়া তো একটি, সেটি হলো ন ধনম ন জনম ন সুন্দরীং বা জগদীশ কাময়ে মম জন্মনে জন্মনেশ্বরে ভগবত ভক্তি অহিত গুতরি। ভক্ত একটি জিনিসই চাই, আমি যেন তোমার হই। কারণ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার, আমিও তোমার। আমি তোমার হতে না পারলেও তুমি কিন্তু আমার হয়ে যেও। কি সুন্দর একটি মার্মিক কথা বলি, জানি আপনাদের কষ্ট হচ্ছে,
আপনাদের মনোব্যথার কারণ হচ্ছে, কিন্তু আসলে এই কথাগুলো না এমন না, ডুবলে পরে বের হওয়া কঠিন হয়ে যায়। কি করছে জানেন? একটি কঠিন কথা বলছে, সারাটা জীবন আমি হরি হরি করে বেড়াইলাম, ভক্ত সঙ্গ করলাম, জীবনের শেষ প্রান্তে এসে আমি জরা বেদি রোগ শোক তাপে এসে ভগবানকে ভুলে গেলাম। তাহলে ভগবান কি আমায় অন্তিমে উদ্ধার করবে না? নাম করলাম, যদি নাও বা করলাম, শেষের দিন কি আমি তোমার চরণ পাবো না? ভগবান কি উত্তর দিয়েছে জানেন? ও ভক্তগণ, হৃদয় দিয়ে শুনে যান, ভগবান কি বলছে, বলতে হৃদয় ফেটে যায়। ভগবান কি বলছে জানেন? বলছে, ভক্ত, তুমি সমগ্র জীবনে যদি একটা বারও আমার নাম স্মরণ করে থাকো, অন্তিমে যদি তুমি আমার নাম ভুলেও যাও, আমি তোমার হৃদয় মাঝে প্রবেশ করে অন্তিমে তোমার হয়ে আমি ভগবানের নাম করে আমি তোমাকে আমার সঙ্গে মিশিয়ে নিব। সেদিন আমি কৃপা করতে ভুল করব না। তুমি আমায় ভুলে গেল, আমি তোমায় কৃপা করতে ভুলবো না, কৃপা করবই। একটা বার সেও হরিকে ভালোবাসে, হরি তাকে কোনোদিন ছেড়ে যায় না, যেতে পারে না, কারণ তিনি পতিতে পাবন। এই জন্যই তো রবীন্দ্রনাথ গাইলেন, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, শুধু একটি নমস্কার দাও। গীতায় ভগবান বলছে, মন মায়া ভবা মাধা ভক্ত মজ্জামি মাং নমস্কুরু, বলছে মনটা দাও। ভক্ত বলছে পারবো না, বলছে মজ্জামি হও। ভক্ত বলছে পারবো না, বলছে মনমায়া ভক্ত মজ্জামি, বলছে ভক্ত হও, বলছে পারবে না। শেষে বলছে অন্তত মাং নমস্কুরু, দিনান্তে একটা বার আমায় নমস্কার করিও, আমি তোমার হয়ে যাব। এত গভীর কথা বলছে। দুর্ভাগ্য আমরা, ঘরে দেখবেন ঠাকুর ঘর আছে, প্রত্যেকের ঘরে আছে, কিন্তু দুটো হাত জোর করে একটা প্রণাম করারও সময় পাই না। আমার দাদারা, আমার বাবারা তো আরো বেশি ডেভেলপ করে ফেলছে, উন্নতির শূন্য শিখরে। মায়েরা তবু কোন রকমের সকালেরটা বিকালে হলো জল বাতাস দেয়, বাবাদের তো তাও সময় নেই, প্রণামও করে না। কি দুর্ভাগ্য! বিশাল পুরুষ, ভগবানের কাছে এই পুরুষত্বের কোনো দাম নেই, দাম নেই। মায়েরা দুর্বল নয়, নারী শক্তি সর্বত্রে ভগবান পায়। কারণ নারী জাতিকে বেদে বলছে শতসিদ্ধা, এত সাধন ভজনও করা লাগে না, এমনি ভগবানের কাছে যেতে পারে। আরো স্বামীর অর্ধেক ভাগ নিয়ে যাবে, স্ত্রী কিন্তু একটু দিবে না। তাই বলছি, গীতা বলছে যার উদ্ধারের কাজ তাকেই করতে হয়, অন্য কেউ উদ্ধার করে দেয় না। সুধীজন, শেষ করব, বিশ্রাম টানব। তার আগে আগামীকাল একাদশী তিথি, অপরা একাদশী। আমি বিশ্বাস করি দৃঢ়কণ্ঠে রাধা মাধবের সামনে ঘোষণা করতে পারি, গোবিন্দ বাড়ি এই নববৃন্দাবনে বসে যে শিবচরবাসী সনাতনী প্রত্যেকে একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করে। করে তো? হ্যাঁ বলা দুজন, হাত তোলায় একজন। এ কি দুর্ভাগ্য! ভগবান বলে, বাবা কিশোর, তোমার কথা হলো না, হলো না। কি শিবচরবাসী আমাকে ভগবানের কাছে মিথ্যাবাদী বলবেন কি? একটু হাত উঁচু করে জয়রাধে বলেন না, একাদশী করেন তো, করবেন তো, একাদশী মিস হবে না তো? আগামীকাল অপরা একাদশী, সবাই একাদশী ব্রত পালন। কলিযুগে একটি ব্রত, আপনি কালী ব্রত করেন, শনি ব্রত করেন, শীতলা ব্রত করেন, এসব বিবেচ্য নয়। প্রসাদ ব্যবস্থা আছে বলে দিতে।
এসব বিবেচ্য নয়। কলিযুগে দেবতারা ঘুমন্ত, একটাই কলিযুগের ব্রত কলি পাবন অবতার দিয়েছেন, সেটা হলো একাদশী ব্রত। একটাই পূজা, একটাই নাম, সেটা হলো হরি নাম। আর কোনো কিছুতে মুক্তি নাই। প্রভু বন্ধু সুন্দর বলছে, হরি নাম লও ভাই, অন্য কোনো গতি নাই। হের পোলা এলো প্রায়, যদি সৃষ্টি রাখো ভাই, হরি নাম প্রচার করো। চেষ্টাচার পরাচার হরে কৃষ্ণ মালা, বন্ধু বলে হেন হলে যাবে সব জ্বালা। ব্রত একটি, সেটি হলো একাদশী। আমি একাদশী সম্পর্কে দাদা ভাইয়ের জানার বিষয়ে বলি। একাদশী মানে না খেয়ে থাকা নয়। আমরা অনেক হিন্দুরা একাদশী কি তাই জানে না, খালি মনে করি না খেয়ে থাকলে একাদশী হয়। ওরকম আপনার মতো না খেয়ে দেওয়া পাবলিক কত আছে, যার ঘরে চাল নাই ডাল নাই, ঠিক মতো আয় বাণিজ্য নাই, কত উপবাস করে না, তার তো নিত্য একাদশী হয়ে যায়। তো সে তো বেশি স্বর্গে যাবে। আপনি 15 দিন পরে একদিন স্বর্গে, আর ওরকম নিত্য স্বর্গে যাওয়ার লোক আছে অনেক। বাংলাদেশে একটা দরিদ্রতম দেশ, কত মানুষ না খেয়ে থাকে না, আছে না? 3 বেলা ঠিক মতো খেতে পায় না, আছে না? আপনার আশেপাশে তাকালেই পাবেন না। আপনারা তো শিবচর মানুষ, খুব উন্নত বিদেশি মানুষ, কারণ আপনাদের দেশে বিদেশি টাকা আসে বেশি, তাই উন্নয়নের ছোঁয়া চারিদিকে। তাই আপনাদের আবার না খেয়ে থাকার লোক দেখার সুযোগ নাই, কিন্তু অপ্রিয় সত্য আছে। ঢাকার শহর তো বেশি দূরে না, পদ্মা সেতু পার হইলেই ঢাকা, তাই না? গিয়ে দেখবেন ফ্লাইওভার, ওভার ব্রিজে কত লোক রাতের বেলা শুয়ে থাকে। তাহলে বুঝবেন জীবন কারে বলে। আপনার তো এসিওয়ালা ঘর, তাই তারপর আপনার সুখ আসে না, আর ওরা ওই মশার কামড়েও জীবন কাটে, আছে না? এই জন্য বলছি একাদশী মানে কি না খেয়ে থাকা নয়। 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, একটা মন, একাদশটা ইন্দ্রিয়কে সংযত রাখার নাম একাদশী। একাদশীর দিন একটাই ভাবনা, কি জানেন? কত সহজ শিক্ষা। বলছে আমি একাই দোষী, বাকি সবাই পুণ্যবান। একাদশী মানে আমি একাই দোষী, আর কেউ দোষী না। আর আমার মতো পাবলিক বিচার করে সকালবেলা ঘুম থেকে উঠেই যে কার বাড়ি রুটি বানাইছে কয় পিস, কে তরকারি খাইছে, কে পটল খাইছে, কে ঝিঙা খাইছে, কি হলুদ দিয়ে খাইছে, কে সাবু খাইছে, কে ফল খাইছে, আপেল খাইছে না কলা খাইছে, এই নিয়ে সমালোচনার আসর বসাই। সারাদিনে কিছু খাই না, সন্ধ্যাবেলা ঘোষণা দেয়, দিদি রে আজকে যে একাদশী করছি না, জলও খাই না, স্বর্গে তো যাবই। স্বর্গ বলতেছে আইসো না, আইসো না। এই দূষিত মানুষ স্বর্গে আসলেও অপবিত্র হবে। সারাদিন কার বাড়ির চুলা জ্বলছে, কার ছেলে কোথায় গেছে, কার মেয়ে কথা কইছে, সব খাইছো, আর কাউ কিছু খাও না। আলো খাইছো, বাতাস খাইছো, খাইছো না, তারপরে কাউ কিছু খাও নাই না, মিথ্যা কথা কও। একাদশী পায় না, এর নাম একাদশী না। জানেন একাদশীর মানে হলো তো হরিনাম করা, তাই না? আর আমার মতো পাবলিক একাদশীর আগের দিনই হরিনাম করে। একাদশীতে তো কম, একাদশীর আগের দিন যত হরিনাম করা যায়। কি হরিনাম জানেন? এ হরিনাম হরে কৃষ্ণও না, জয় রাম জয় গুরুও না, জয় জগৎ বন্ধুও না। আমার মতো পাবলিক একাদশীর আগের দিন হরিনাম করে। কালকের একাদশী কি খামানে, কি খামানে, কি খামানে, মানে সারাদিন খালি মন্ত্র জপ করে। আর দিদিরা দাদাদের বলে বাজার আইনো, এইটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে। আর দাদারা বলে এইটা রান্না করবা, এইটা বানাবো, ওইটা করবা, না খেয়ে থাকা যায় নাকি? এই হলো একাদশী। একাদশীও একটা বেকা দেয় করে, হায় রে ভাই আমার ছেড়ে দে, কেঁদে বাসি, তোর একাদশী করা লাগবে না। এ হলো আমাদের একাদশী। এই জন্য খাই দাই থাকি, এর নাম একাদশী না।
একাদশটা ইন্দ্রিয়কে সংযত করা। চোখকে বলতে হবে, চোখ তুমি ভালো ছাড়া খারাপ কিছু দেখবে না। মুখকে বলতে হবে, মুখ তুমি হরি কথা বলা ভিন্ন কোনো কথা বলবে না। কানকে বলতে হবে, কান তুমি হরি কথা ভিন্ন কোনো কথা শুনবে না। হাতকে বলতে হবে, হাত তুমি গোবিন্দ সেবা, সাধুগুরু চরণ সেবা, তাদের চরণে স্পর্শ ছাড়া আর কিছু করবে না। পাকে বলতে হবে, তুমি গোবিন্দ মন্দিরে সাধুগুরু বৈষ্ণব সেবাঙ্গনে যাওয়া ছাড়া কোথাও যাবে না। 18টা অঙ্গ প্রত্যঙ্গকে গোবিন্দ সেবায় দিতে হবে, গোবিন্দ সেবায় দিতে হবে। তবে একাদশী, একাদশী আরেকটি নাম হলো উপবাস। উপ মানে নিকটে, আর বাস তো বুঝিনি কার নিকটে, ভগবানের নিকটে বাস। আরেকটি শব্দ হলো হরিবাস, হরির সাথে বাস করার নাম একাদশী। আর আমরা বাস করি কার সাথে? সকালবেলা 10টার সময় ঘুম দিয়ে উঠি, সারাদিন মোবাইল টিপি, টিভির সিরিয়াল দেখি, আর বলি একাদশী করি। আর খালি বারবার ঘড়ি তাকাই, 12টা কখন বাজলেই খাওয়া শুরু। আর খালি যারা করি না একাদশী তারা তো অজুহাত দেয়, আমার গ্যাস্ট্রিকের ব্যথা, ডায়াবেটিস, না খেয়ে থাকতে পারি না। ওর নাহে কানতে কানতে জীবন শেষ। আমার একাদশী করার জীবন আর আসবে না, ডায়াবেটিসও যাবে না, গ্যাসের ব্যথাও সারবে না, আর একাদশীও করবে না। একাদশী করুন, পঞ্চশস্য বর্জন করবেন। আর খাওয়া পড়ার সে বড় কথা, অন্ন রুটি খাওয়া অবশ্যই ত্যাগ করবেন। অন্ন রুটি খাওয়া ত্যাগ করবেন, পঞ্চশস্য ত্যাগ করবেন। কিন্তু যে কাজটা বেশি করে করবেন একাদশীতে, সেটি হলো বেশি বেশি হরিনাম জপ কীর্তন করবেন, সাধুগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গ করবেন, শাস্ত্র গ্রন্থ পাঠ কীর্তন শ্রবণ করবেন, ভগবত ধামে প্রবেশ করবেন, সাধুগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গে হরি কথায় আলাপনে রত থাকবেন। একাদশীতে সর্বোত্তম একাদশী পালনকারী সারা রাত কৃষ্ণ নামে ডুবে থাকে, রাত্রি জাগরণ করে, কৃষ্ণ নামে ঘুমায় না। কৃষ্ণ যদি আসে, লক্ষ্মী পূজা করেন নাকি? করে না। লক্ষ্মী পূজা করেন না? কার্তিক মাসে লক্ষ্মী পূজা, দুর্গা পূজার পরে। এই লক্ষ্মী পূজার নাম কি জানে? জানে না, পড়াশোনা নাই তো, খালি খিচুড়ি ছাড়া আর হিন্দু কিছু জানে না। তাও যদি জিজ্ঞেস করেন একটু পরে, এই যে বড় বড় রসগোল্লা আছে, তরমুজ, কবে এই তরমুজ দিছ, রসগোল্লা তো দাও নাই, তুই বলে না। আবার কেউ কেউ ভক্তি থাকলে বলে প্রসাদ, জিজ্ঞেস করবেন প্রসাদ মানে কি, কইতে পারে না। তরমুজ প্রসাদ বলে না, তরমুজ প্রসাদ, মিষ্টি প্রসাদ। আর এই যে প্রসাদ মানে ডালন্য, খিচুড়ি, আপেল, কমলা, তরমুজ, মিষ্টি না। প্রসাদ শব্দের অর্থ অনুগ্রহ, কৃপা। বাড়ির রান্না করা খিচুড়ি আর গোবিন্দ বাড়ির খিচুড়ির স্বাদ কি কথা কয় না? তাহলে ওটাও তো ডালার চাল দিয়ে রান্না, এটাও তো ডালার চাল দিয়ে রান্না, কিনা ওই দিদি রান্না করছে, তাও স্বাদ হয় না কেন? কারণ এটা প্রসাদ, এটার মধ্যে অনুগ্রহ কৃপা আছে, বাড়িটার মধ্যে নাই। এজন্য ওই লক্ষ্মী পূজাটার নাম হলো কোজাগরী লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজার রাতে মায়েদের ঘুমাতে নেই, জেগে থাকতে হয় দরজা খুলে, আলো জ্বালিয়ে। কারণ কোজাগরী, জগৎ লক্ষ্মী ঘুরে বেড়ায় জীবের দাঁড়ে দাঁড়ে। বলছে কোজাগরী, কে জেগে আছে দেখে বেড়ায়। যে দরজা খুলে জেগে থাকে, জগৎ লক্ষ্মী গৃহলক্ষ্মীর ঘরে ঢুকে। আর আমার মতো মা সন্ধ্যাবেলা পাঁচালি করে প্রসাদ খেয়ে ঘুম পারে, কয় লক্ষ্মী তুমি আইলা না। এই জন্য মান্নাদের একটা গান আছে, শুনছেন কিনা জানি না। মান্নাদের একটা বিখ্যাত গান আছে, কপটা চোখের জল ফেলেছো তুমি যে ভালোবাসবে, ভগবান পেতে চাও, কপটা চোখের জল ফেলেছো তুমি। কপট কদিন কাঁদছি ভগবান বলে, যে ভগবান পেতে চাই। আগামী দিন একাদশী,
আগামী বছর এই বৈশাখ মাসের অপরা একাদশী আপনার জীবনে নাও আসতে পারে। গত বছর এখানে অনেকে পাঠিয়েছিলেন, তারা দেখবেন অনেকেই মিসিং, অনেকে নাই, এমন আছে না? আগামী বছর এরকম আবার অনেকে কিনা আমি আপনি অনেকেই থাকবো না, হতে পারে না? তাহলে যেন একাদশীটা মিস না করি, বেশি বেশি হরিনাম ব্রত করি, হরিনাম নিষ্ঠা সেবা নিষ্ঠায় যুক্ত হই। কারণ আচার্য বলছে, যে যত জলে নামে সে তত জলে ভিজে, যে নামে না সে ভিজেও না। সুধীজন বিশ্রাম করি। আসলে কি জানেন, আমি আবার লোভী, অবশ্য খাওয়া পড়ার লোভী কিনা তা অধীর বাবু 2 দিন ধরে টের পাইতেছে যে খাই খাই করি কিনা। তবে লোভী একটা, সেটা হলো ওই যে আপনারা ভক্ত চেহারাগুলো দেখলে হরি কথা বলতে আর কার্পণ্য করতে পারে না, মনে হয় আরো বলি। এখন কি করার, কিছু মানুষের অসহায় চেহারা দেখে মনে হয় না ভাই ছেড়ে দেই, থাক আর না। কিন্তু মন চাই যে না, আপনারা এত শান্ত শিষ্ট হয়ে কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছে, মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করতেছে, এমন ভক্ত পাওয়াও বড় বিরহ। তাই আমি আগেই বলছি, ভগবান পাওয়া সহজ, ভক্ত পাওয়া কঠিন। কারণ ভক্ত পেলে ভগবান বলছে ভক্তের কোনো বিনাশ নেই। তাই ভক্ত পেলে ভগবান তার কাছে বাধা হয়ে যায়। তাই আগামী দিন হরিবাসর তিথি, আগামী দিনও ভাগবতী রসাস্বাদন আছে। মাদৃশ্য অধম যদি দেহে প্রাণ থাকে, তাহলে আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হলেও হতে পারে। তাই আপনারা কৃপা রাখবেন যেন আমরা হরিনাম করতে পারি। একাদশীতে আগের দিন নিরামিষ খাবেন, আর দ্বাদশীতে অবশ্যই নিরামিষ খাবেন। মনে রাখবেন, একাদশী করে দ্বাদশীর দিন আবার বিয়ে বাড়ির নিমন্ত্রণ খাইতে যাবেন না। আর যাদের বিয়ে একাদশীতে হয়, এগুলো তো নরকে যাওয়ার টিকিট অগ্রিম বুকিং করে। সামনে ঈদ উপলক্ষে টিকিট বুকিং হয় না, গাড়ির বাসের ট্রেনের টিকিট বুকিং হয় না 1 মাস আগে থেকে? যারা একাদশীতে বিয়ে করে তারা বিয়ের দিনই নরকে যাওয়ার টিকিট বুকিং করে। কারণ ছাগল গরু মহিষ কাটে, ওগুলো তো নিজেও মরে, আর যেগুলো খায় সেগুলোরও মারে। এজন্য পড়াশোনা তো আপনারা আমার চেয়ে ভালো জানেন, অপরাধ যে করে আর যে সহে দুজনেই সমান অপরাধী। যারা বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, সমাজের এমন অনাচার দেখেও যারা চুপ করে থাকে, ওইগুলো কি আগে নরকে নাই? যুধিষ্ঠির মহারাজকে বন্ধু নরকে যাইতে হয়েছে, আমি কোন হরিদাস পার, তাই না? একাদশী সম্পর্কে আরো অনেক কঠিন কথা আছে, আর বলতে পারছি না, আপনারা ক্ষমা করবেন, অনেক কটুবাক্য বলে ফেললাম বলে। তাই সুধীজন, আসুন আমরা আগামীকাল হরিবাসর তিথি করি। হরি কথায়, হরি নামে, হরি প্রেমে, কৃষ্ণ ভাবে ভাবাশ্রিত হয়ে আমরা ডুবে থাকি। সুধীজন, এখানে ভাগবতী রসাস্বাদন বিশ্রাম করব। একটি ঘোষণা, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই প্রসাদ পেয়ে যাবেন। আর হরিনাম সংকীর্তন হবে। আমি অনুরোধ করব, অন্যরাও অল্পেতেই ছেড়ে দেয়, আমি তাও জানি, আপনারা বিশৃঙ্খলতা করবেন না, সবাই হরিনাম শ্রবণ করবেন, হরিনাম করবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভগবানের অযাচিত কৃপা লাভ হোক এই প্রার্থনা করি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ হৃদয় গৌর প্রভু জগদবন্ধু পেতে প্রেমানন্দে হরি বল। শ্রী গুরু পেতে প্রেমানন্দে হরি বল। শ্রীমদ ভগবতী রসশস্ত্র পেতে প্রেমানন্দে হরি বল। বল হরি শান্তি 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 সর্বে সত্তা সুখিতা ভবন্তু। শ্রীমতী রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, হৃদয় গৌর সীতানাথ কি, প্রভু জগৎবন্ধু সুন্দর কি, আপন আপন গুরু মহারাজ কি, গুরু গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, ভগবতী রসাস্বাদন কি, হরিনাম সংকীর্তন কি, রাধা গোবিন্দ জীবর মন্দির কি, গোবিন্দবাড়ি অঙ্গন কি, শিবচরবাসী ভক্তবৃন্দ কি, প্রেমানন্দ হরি বল।
জলটা